আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই মদিনায় হিজরতকালে একটা খরা দেখা দিয়েছিল, একটা মহামারী দেখা দিয়েছিল। ওই মহামারী হওয়ার কারণে মদিনার ফসল সব নষ্ট হয়ে গিয়েছিল। এক ইহুদি তার জমির মধ্যে যে পরিমাণ ফসল ফলাইতো, সেই পরিমাণ ফসল দিয়ে সে এক বছর সুন্দরভাবে কাটাইতে পারত। আরো কিছু ফসল, আরো কিছু গম বা জব সে বিক্রি করতে পারত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ওই বছর ওই ইহুদির জমির মধ্যে যে ফসল হয়েছে, সে ফসল আগের তুলনায় অর্ধেক হয় নাই, আরো কম হয়েছে। ইহুদি হিসাব করে দেখলেন, ইহুদি আবার হিসাব করে দেখলেন, আমার ঘরে যে পরিমাণ খানা মজুদ আছে, এই খানা দিয়া আমি 7 মাস অতিবাহিত করতে পারবো। বছরে 12 মাস, 7 মাস যদি সে অতিবাহিত করতে পারে, আর কয় মাস বাকি থাকে বলেন? জোরে বলেন, কয় মাস বাকি থাকে? এখন ইহুদির চিন্তা, হায় হায়, আমার ঘরে যে পরিমাণ খানা আছে আমি 7 মাস খাইতে পারবো, কিন্তু সামনে 5 মাস আমার দিনটা কেমনে যাবে? না খায়া তো আমার মরতে হবে। চিন্তায় সে ঘুমায় না, ঠিক মতো খানাও খায় না। এবার স্ত্রী ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আপনার ভিতরে এত চিন্তা কেন? আপনি এত কেন চিন্তা করতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। ইহুদির স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, শুনেছি মুসলমানদের একজন নবী নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। শুনেছি সে নাকি মানুষের সমস্যার সমাধান দিয়ে থাকে। অতএব আপনি ওই মুসলমানদের নবী মুহাম্মদের কাছে যান, মুহাম্মদের কাছে যায় দেখেন আপনাকে যে কোনো একটা সমস্যার সমাধান দিবে। এবার ইহুদি একদিন 2 দিন তার স্ত্রীকে এসে বলে, না না, আমি তার কাছে যাব না। এবার স্ত্রী এরকম ভাবে বারবার বলার পর ইহুদি চিন্তা করলো, যেহেতু আমার বিবি বারবার বলতেছে, আমি যায়া দেখি মুহাম্মদ কোন সমস্যার সমাধান দিতে পারে। এবার ইহুদি রাসূলের দরবারে চলে গেছে, যা বলে, হে মুহাম্মদ, আপনি নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মানুষের সমস্যার সমাধান দিয়ে থাকেন। আমি তো এই মহা মুসিবতের মধ্যে আছি। আমার জমির মধ্যে যে পরিমাণ ফসল হয়েছে, সেই পরিমাণ ফসল দিয়ে আমি 7 মাস পার করতে পারবো, আর বাকি 5 মাস আমার কি অবস্থা হবে? এই চিন্তায় আমার ঘুম নাই, খাওয়া নাই। আপনি একটা সমস্যার সমাধান দিয়ে দেন। নবী আমার কিছুক্ষণ চুপ থাকার পর ইহুদিকে ডাক দিয়া বলে, রে ইহুদি শোন, তোর যে 7 মাসের খানা ঘরের মধ্যে মজুদ আছে, ওই 7 মাসের খানা থেকে 2 বস্তা গম মদিনার মানুষদের কাছে বিলাইয়া দাও। সুবহানাল্লাহ। ইহুদি আবার গরম হয়ে গেছে। এমনি 5 মাসের খানা কম আছে, এখন ওখান থেকে আরো 2 বস্তা গম মদিনার মানুষদেরকে বিলাইয়া দিতে বলতেছে। মাথা তো গরম হওয়ারই কথা। কথা বলেন ঠিক কিনা? মাথা তো গরম হওয়ারই কথা। ইহুদি আবার দৌড়াইয়া বাড়ি চলে গেছে, ডাক দিয়া বলে, রে বিবি, কার কাছে পাঠাইলা? কার কাছে তুমি আমাকে পাঠাইলা? আমার 7 মাসের খানা মজুদ আছে, 5 মাসের খানা কম আছে, এখান থেকে নাকি সে আমাকে 2 বস্তা গম মদিনার মানুষদেরকে বিলাইয়া দিতে বলে। এখন আমার কি হবে? তুমি তো পাগল হইছো, ওই লোকটাও যেমন পাগল, তুমিও পাগল হয়ে গেছো। স্ত্রী আবার চুপ করে বসে আছে। পরের দিন সকালবেলা স্ত্রী আবার স্বামীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, যেহেতু মুসলমানদের নবী মুহাম্মদ বলেছে আপনাকে 2 বস্তা গম মদিনার মানুষদেরকে বিলায়া দিতে, আপনি বিলায়া দেখেন না সমস্যার সমাধান হয় কিনা। ইহুদি শুনে না, স্ত্রী আবার বোঝায়,
এরকম ভাবে এক পর্যায়ে ইহুদি আবার চিন্তা করলো, যেহেতু স্ত্রীও বলতেছে, ওই মুসলমানদের নবী মুহাম্মদ বলেছে, তাহলে এক বস্তা গম বিলায়াত দিয়া দেখি কি সমস্যার সমাধান হয়। এবার সে স্ত্রীকে বলতেছে, তাহলে আমি এক বস্তা গম বিলায়া দিই, 2 বস্তা দিতে পারবো না, এক বস্তা দিয়া দেখি কি হয়। এবার ইহুদি এক বস্তা গম নিয়ে মদিনার মসজিদের সামনে দাঁড়ায় আছে। মদিনার মসজিদের সামনে এক বস্তা গম নিয়ে ইহুদি দাঁড়ায় আছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ইহুদির সামনে দিয়া হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সামনে দিয়া যাইতেছে, ডাক দিছে, ভাই এদিকে আস। কাছে আসছে, বলতেছে, আমি কিছু গম নিয়ে আসছি, আমি তোমাকে কিছু গম দিতে চাই, তুমি আমার থেকে কিছু গম গ্রহণ করো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে ইহুদি শুনো, আমি আগে আমার বাড়ির খবর নিয়ে দেখি আমার গমের প্রয়োজন আছে কিনা। দৌড়াইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার ঘরে কি খানার প্রয়োজন আছে? আমার ঘরে কি খানার প্রয়োজন আছে? স্ত্রী ঘর থেকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার ঘরে এখন খানা পাক হচ্ছে, সামনে 3 দিন খাইতে পারবো এ পরিমাণ খানা আমার ঘরে মজুদ আছে। চিন্তা করে দেখেন, ইহুদির ঘরে কয় মাসের খানা? 7 মাসের। শুনেন নাই? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। কয় মাসের খানা? 7 মাসের খানা। অথচ মক্কার মধ্যে, মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরে কয় দিনের খানা? 3 দিনের খানা। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে যায়, বলে, রে ভাই, আমার গমের প্রয়োজন নাই, আমার ঘরে 3 দিনের খানা আছে, এখন এক বেলার খানা পাক হচ্ছে, অতএব যার প্রয়োজন আছে তাকে তুমি গম দিয়া দাও। ইহুদি আবার দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সামনে দিয়ে যায়, ডাক দিছে, ভাই কাছে আসো, কাছে আসো। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর কাছে আসছেন। কাছে আসার পর ডাক দিয়া বলে, ভাই তোমাকে আমি কিছু গম দিতে চাই, তুমি আমার কাছ থেকে কিছু গম গ্রহণ করো, তুমি আমার কাছ থেকে কিছু গম গ্রহণ করো। এরকম ভাবে বলার পর আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই, গম দিবা ভালো কথা, তবে বাসায় যায় খবর নিয়ে দেখি আমার গমের প্রয়োজন আছে কিনা। আবু বকর বাসায় গেছে, যা বলে, ও প্রাণের বিবি আমার ঘরে কি খানার প্রয়োজন আছে? আমার ঘরে কি খানার প্রয়োজন আছে? এবার ঘর থেকে জবাব আসছে, আমার ঘরে সামনে 2 বেলা রান্না করতে পারবো এ পরিমাণ খানা ঘরের মধ্যে আছে, আর এক বেলার খানা এখন পাক হচ্ছে, অতএব খানার প্রয়োজন নাই। আবু বকর দৌড়াইয়া ইহুদির কাছে চলে গেছে, যা ডাক দিয়া বলে, ও ভাই, আমার খানার প্রয়োজন নাই, আমার ঘরে 2 বেলার খানা পাক করতে পারবে এই পরিমাণ খানা আছে, আরো এক বেলার খানা পাক হচ্ছে, আমার প্রয়োজন নাই, যার প্রয়োজন আছে তাকে তুমি দিয়া দাও। এবার কিছুক্ষণ পর ইহুদি দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সামনে দিয়া যাইতেছে। ইহুদি ডাক দিয়া বলে, রে ভাই, আমার কাছ থেকে কিছু গম গ্রহণ করো, আমার কাছ থেকে কিছু গম তুমি গ্রহণ করো, আমি তোমাকে কিছু গম দিতে চাই, তুমি আমার কাছ থেকে কিছু গম নাও। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার ঘরের খবর নিয়ে দেখি আমার গমের প্রয়োজন আছে কিনা। আল্লাহর রাসূলের সাহাবী ওমর ইবনে খাত্তাব ঘরে চলে গেছেন, যা ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার ঘরে কি খানার প্রয়োজন আছে? ওমরের ঘর থেকে জবাব আসছে, এক বেলার খানা পাক হচ্ছে, সামনে এক বেলা খানা পাক করতে পারবো এই পরিমাণ খানা ঘরের মধ্যে আছে, আমার আর খানার প্রয়োজন নাই। উমর দৌড়াইয়া ইহুদির কাছে চলে গেছে, যা বলে, ও ভাই, আমার গমের প্রয়োজন নাই, আমার ঘরে এক বেলার খানা আছে,
আছে, আরেক বেলার খানা পাক হচ্ছে, অতএব যার প্রয়োজন তাকে তুমি দিয়া দাও। এরকম ভাবে কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে খবর নিয়ে দেখে এক বেলার খানা পাক হচ্ছে, আলীর ঘরে এক বেলার খানা আছে। আলী আইয়া বলে, না রে ভাই, আমার খানার প্রয়োজন নাই, আমার ঘরে এক বেলার খানা পাক হচ্ছে, আমার ঘরে খানার প্রয়োজন নাই, যার প্রয়োজন তাকে দিয়া দাও। এরকম ভাবে ইহুদি দাঁড়ায় আছে। জোহরের নামাজের সময় হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, ইহুদির সামনে দিয়ে যায়। ইহুদি আবার চিন্তা করে, সারাদিন দাঁড়ায় আছি, আমি কাউকে গম দিতে পারি নাই, এখন আমি যদি এই লোকটা যদি আমার কাছ থেকে গম নেয়, এই লোকটা মনে হয় দারিদ্র হবে, গরিব হবে, ফকির হবে। আমি যদি আমার কাছ থেকে যদি এই লোকটা গম গ্রহণ করে সম্পূর্ণ গমটা দিয়ে আমি বাড়িতে চলে যাব, সম্পূর্ণ গম তাকে দিয়ে আমি বাড়িতে চলে যাব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন আসছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসার পর ডাক দিছে, ভাই কাছে আসো, আমি তোমাকে এই সম্পূর্ণ গমটা দিতে চাই, তুমি আমার থেকে গ্রহণ করো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই, আমি একজন হাবশী গোলাম মানুষ, আমার খানার প্রয়োজন নাই, আমি এখন মসজিদের নববীতে যাব, আজান দিব, আজান দেওয়ার পর ওই যে তাকাইয়া দেখো পাক হচ্ছে, নামাজ শেষে রাসূল দস্তরখানে বসবেন, রাসূল খানা খাইতে বসবেন, রাসূলের পাশে এক পাশে বসে আমি খানা খেয়ে নিব, আমার খানার প্রয়োজন নাই, যার প্রয়োজন আছে তাকে তুমি দিয়া দাও। এরকম ভাবে যখন বেলালকে বলা হয়েছে, বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে আযান দিবেন। আযান দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছে। বেলাল নামাজ শেষ করে দস্তরখানে বসে খানা খেয়ে নিছেন, বেলালের খানার প্রয়োজন নাই। এবার ইহুদি বাড়িতে চলে গেছে, বস্তা যেমনই ভাবে মাথায় নিয়ে আসছিল, আবার ওই গমের বস্তা বাসায় নিয়ে চলে যাওয়ার পর স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি কি মদিনার মানুষদেরকে গম বিলাইয়া দেন নাই? বলে, সকাল থেকে দাঁড়ায় ছিলাম, কারো খানার প্রয়োজন নাই। কয়, মানে খানার প্রয়োজন নেই মানে? কয়, কারো ঘরে 3 দিনের, কারো ঘরে 3 বেলা, কারো ঘরে 2 বেলা, কারো ঘরে 1 বেলা, আবার কারো কারো ঘরে 1 বেলার খানাও নাই, কিন্তু তাদের খানা নিয়া, রিজিক নিয়া কোনো টেনশন নাই। স্ত্রী কয়, চুপ করো, যাও ঘুমাও, ফ্রেশ হও, ফ্রেশ হও। সকালবেলা স্ত্রী আবার ইহুদির কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আমাকে আপনি এখন বিদায় দেন, দীর্ঘ 20-30 বছর আপনার সাথে সংসার করেছি, এবার আপনি আমাকে বিদায় দেন, আমি আর আপনার সাথে সংসার করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? 20-30 বছর সংসার করছি, আর আপনার সাথে সংসার করতে পারবো না। কেন? কারণ আপনার ঘরে 7 মাসের খানা আছে, আপনার টেনশনে ঘুম হয় না, আপনার টেনশনে আপনি খানা খান না। আর যাদের ঘরে 3 দিন 3 বেলা, 1 বেলা, 1 বেলারও নাই, তাদের খানা নিয়ে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার স্ত্রী স্বামীর কাছে বিদায় চায়, স্বামী এখন মাথাটা নিচু করে দিছে। হায় হায়, ঠিকই তো আমার ঘরে 7 মাসের খানা আছে, কিন্তু যাদের ঘরে 1 দিন 1 বেলা, 1 বেলার খানাও নাই, তাদের কোনো টেনশন নাই, আর আমার টেনশনে ঘুম হয় না। এবার ইহুদি স্ত্রীকে নিয়ে রাসূলের দরবারে চলে গেছে। রাসূলের দরবারে যাইয়া ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিয়ানে কেরাম, প্রথমেই বলেছিলাম অল্প সময় কথা বলবো। চিন্তা করে দেখেন, এত সাহাবায়ে কেরামের আদর্শটা কেমন ছিল, তারা জীবনযাপন কেমনে করেছেন। আর আমার আপনার ঘরে এমন খানা আছে, এমন অট্টালিকা আছে, আমি চলতে পারবো, আমার সন্তানরা পারবে, আমার এরকম ভাবে কয়েক প্রজন্ম চলতে পারবে, এই পরিমাণ খানা আছে। এরপরেও আরো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো লাগবে, ওখান থেকে ফিরে আসতে হবে। সকলেই যদি ওই যে আমলে সালেহ করতে পারি,
যদি ওই চিরস্থায়ী জান্নাতে, যে জান্নাতের মধ্যে একবার ডুববার বাহির হব না, ওই জান্নাত যদি পাইতে চাই এখনো সময় আছে। ফিরে আসি ভাই, ফিরে আইসা আল্লাহর রসুলের দেওয়া আদর্শ, আল্লাহর রসুলের দেওয়া জীবন আমরা গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।